আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো ব্লগটা শুরু করে দিলাম। এখানে সকাল সকাল উঠে আজকে ভাত রান্না করলাম। ভাত বসাইতেছি, ভাত হয়ে গেছে। এখানে ডাল চুলায় ডাল পাত্রে বসাইছি। তো চিন্তা করতেছিলাম যে আজকে কী রান্না করে দিতে পারি। তো অনেক দিন পর দোকানে ভাত দিলাম। তো দোকানে ভাত দিছি ডাল পাতুরি, তারপরে 3-4 করে ভর্তা করব, বেগুন ভাজবো। এই বেশি কিছু রান্না করব না। তো এখানে ইলিশ মাছ ছিল, অল্পই ছিল। তো ইলিশ মাছ ভাজা দিব দোকানে বাবাকে। আর এখানে বেগুন ভাজা আর 2-3 পদের ভর্তা করব। ডাল হয়ে গেছে, ডাল পাতুরি হয়ে গেছে। আমার মেয়ে তো অনেক পছন্দের জিনিস ডাল। ডাল হইলে তার কিছুই লাগে না। তো ডাল হয়ে গেছে। এখানে মাছ ভাজা চুলায় দিয়ে তারপর আবার বাবার জন্য ভর্তা বানাইতেছে, যেখানে সিম ভর্তা করব, এখানে টমেটো ভর্তা করব, তারপর এটা হচ্ছে বালাচো, মানে চিংড়ি বালাচো, এটা ভর্তা করব। 1-2-3 পদের ভর্তা করব। সময়ের জন্য আলু ভর্তা করতে পারি না। যে এখানে বেগুন ভাজা, চিংড়ি মাছ ভর্তা, সিম ভর্তা, টমেটো ভর্তা, ইলিশ মাছ ভাজা, এগুলোর বাবারে দিয়ে দিব। তো বাবারে দিয়ে বিদায় করে মেয়ের উঠাইছি, মেয়ের রেডি করাইছি, স্কুলে নিয়ে যাব। তো স্কুলে যাবে, স্কুল যেহেতু আজকে বন্ধ দিয়ে দেবে, তো আজকে আমার মেয়ে রেডি হয়ে স্কুলে গেছে। যেহেতু ঈদের পরে আবার মেয়েটা আমার হঠাৎ অসুস্থ, টনসিলের সমস্যা হয়েছে, ডাক্তার কতগুলো ওষুধ দিছে অসুস্থ। তারপর নিয়ে যেতেছি স্কুলে স্কুলেতে দিয়ে আইসা তারপর সকালে খাইছি, একটু হালকা পাতলা খাই গেছে। এখন আইসা আবার তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে মেয়ের জন্য নুডলস রান্না করলাম, নুডলস খাওয়াইলাম। তারপর কাটাকুটা করবো, রোজার প্রস্তুতি আছে। তো রোজা আমাদের বেশি দিন নাই, রোজা খুব কাছে এসে বসে। তো ঘর দুয়ার সব তো দেখছেন গুছাইছি, ক্লিন করছে। এখন একটু কাটাকুটা, এই যে বেগুন, এখানে এসে বেগুন, মানে বেগুনের দাম তো প্রচুর বেড়ে যাবে। তো বেগুন যেভাবে মানে কাইটা আমি ফ্রিজে ডিপের ভিতরে রেখে দিই। তো এখানে ঝরা দিছি, ঝরা দিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে পানির ভিতরে ধুইয়া একটা আপু নেটের থেকে দেখছি। তো এখানে টিস্যু দিয়ে মুছতেছিলাম, মুছলে কি পরে সমস্যা হয় না। তো এটা হয়ে গেলে এটা শুকনা ফ্যানে ছেড়ে দিচ্ছি, ফ্যানে শুকায় গেলে তারপরে এটার ভিতরে আবার বক্সে ভরে রাখবো, যাতে আমি রমজান মাসে একটা একটা করে বের করতে পারি আর ভাজতে পারি সাথে সাথে। কারণ এটা নামায় রাখলে কালো হয়েছে, সাথে সাথে ভাজতে হবে। যেখানে মরিচ দিছি, লবণ দিয়ে এখন ডিপে রেখে দিব, যেতে যখন ভাজবো সাথে সাথে নামাবো, সাথে সাথে ভাজবো। তো আমার এই বুদ্ধিটা আমার ভালোই লাগলো। তো আমি ওরা চেষ্টা করতেছি, রেখে দেখি কীরকম হয়। কালকে আবার রাখার চেষ্টা করবো আরেক বক্স, যেহেতু এটা রাখছি। এটা রাখার পরে এখন ডিপে রেখে দিব এটারে। আর এই যে দেখেন আমার মেয়ের কতগুলো ওষুধ। তো আমার মেয়ে আসতে পরে মেয়ের ওষুধ খাওয়াইলাম। এখন এই যে কত 5 পত্রের ওষুধ দিছে, ট্যাবলেট দিছে। এগুলা টনসিলের সমস্যা হয়েছে, গলার সমস্যা। তো এখন আমি মেয়েরে গোছো টোছো করে বসাই দিয়ে আমি এখন ওরে ভাত খাওয়াবো। তো আবার মেয়েরে বললাম যে বসে বসে কার্টুন দেখতেছিলাম, বললাম ভাত খাও। তো মেয়ের জন্য ডাল ভাত, মেয়ে তো ডাল ভাত হলে আর কিছুই লাগে না, তার পছন্দের খাবার। হাত দিয়ে তো ভাত খাবেই না, ভাত খাবে কিন্তু ভাত খেতে অনেক সময় লাগবে ওর। সো তা আমি 5-10 মিনিটের ভিতরে ভাত খাওয়াই দিয়ে চলে যেতে পারি। তো বলতেছে তুমি খাওয়াই দাও। এবং আচ্ছা ঠিক আছে, তুমি টিভি দেখো। মানে টিভি দেখবো আর খাবে। টিভিতে দেখেন, টিভি কি দেখে, ভালো জিনিস কি দেখে না, পচা জিনিস। ওইটা বানা, এটা বানা, ওইটা বানা, এটা দেখে, ওইটা দেখে। যাক, মেয়ের ভাত খাওয়াই দিয়ে তারপর আবার আমি খাবো। খাওয়া দাওয়া করে মেয়ের ঘুম পাড়াবো, তারপর আমি একটু ঘুম আসবো। তো এই যে এখানে আমি ভাত নিছি প্লেটে, এটা হচ্ছে 2টা বেগুন ভাজা নিছি, বাবারে 2টা দিছে, আমার 2টা, আমার অ্যালার্জি, তারপর আমি খাই। এই যে এখানে আছে টমেটো ভর্তা আছে, অনেকগুলো রয়ে গেছে, সিম ভর্তা, তারপরে এসে ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ ভর্তা। অ্যালার্জি, তারপর আমি খাই, কিছু করার নেই। অ্যালার্জি চুলকাইলিতে কী হবে, খাইতে হবে না। যাই হোক, এখন আমি একটু খাওয়া দাওয়া করবো। এটা চিংড়ি বালাচো, মানে ওনার ভাই হয়েছে কক্সবাজার থেকে আনছিল, ফাতে বাবা তোর ভাই। তো একটু একটু করে ভর্তা করি মাঝে মধ্যে, ভালোই লাগে খেতে। তো আমি এখন একটু ভাত নিব। দেখেন আমার প্লেটে কত কিছু নিছি, প্লেটটা ভরে গেছে। এখন আমি একটু ভাত খাবো, যেহেতু আমি ডাল খাবো না, এতে এই কটা দিয়ে ভাত খাওয়া ফিনিশ করব। ভাত খেয়ে একটু মেয়ের ঘুম পাড়াবো, তারপর আমি আবার ঘুম আসবো। তখন বাজে কয়টা, 1:45 বাজে নাই। তো একটু তাড়াতাড়ি খেয়ে ফেলছি, খাওয়া দাওয়া করে একটু ঘুম আসবো। ঘুমের 2টা মেয়ের আবার পড়াতে বসাবো। তো এটা হচ্ছে বিকালে, আমার মেয়ে উঠছে, উঠে একটু খেলাধুলা করছে, নাস্তা পাইছে, হালকা পাতা খাইছে।
এখন দেখেন ওইটা নতুন বই দিছে, আমার মেয়েকে স্কুল থেকে আছে, ছবি আর্ট করতেছে, আম কাঁঠাল, বলতেছে আমি আম্মু আমি এগুলাকে আঁকছি। আমি বললাম ভালো হয়েছে, গুড, সুন্দর হয়েছে। তো বলছে পড়াশোনা করে না থেকে ঠিক মতো ধমক দিছি, বকা দিছি দেখে রাগ করে চলে গেছো দেখে। আবার বলতেছে তুমি কি করো, আমি তোমাকে ভিডিও করতেছি। রাগ করে দাঁড়ায় আছে, বলছি তুমি পচা, তুমি পড়াশোনা করো না, এই জন্য রাগ করে চলে গেছে। সে আবার রাগও করতে জানে। যাই হোক আসতে আইসা এখন আমি বলছি চা নিয়ে আসছি, চাতে পাউরুটি খাবে। তো মেয়েরে চা আর পাউরুটি খাওয়াবো, আমিও খাবো, মেয়েও খাবে সন্ধ্যার নাস্তা। কারণ ওর বাবা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, এখন নাস্তাটাও তো বানানো হয় না, আনাও হয় না। যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, ফাতেহা ব্লগের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।